এবার ভারতের আন্দোলন প্রসঙ্গ। প্রশ্ন ফাঁস এবং শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির অভিযোগে দিল্লিতে চলমান আন্দোলন থামাতে গত ২৪ ঘন্টায় 4বার আলোচনার প্রস্তাব দিয়েছে মোদী সরকার। আলোচনার জন্য দেশটির কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার বাসভবনে আমন্ত্রণ জানায় শিক্ষার্থীদের। তবে মন্ত্রীর বাসভবন বা কার্যালয়ে যেতে আগ্রহী নয় তারা। শিক্ষার্থীরা বলছে, আলোচনার জন্য সরকারের প্রতিনিধিদের যন্তর মন্তর অথবা আহত শিক্ষার্থীদের কাছে আসতে হবে। বিস্তারিত জানছেন আব্দুল মালেক। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS দিল্লির যন্তর মন্তরে অব্যাহত রয়েছে ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার সকালেও পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ইট পাটকেল ছোড়ার ঘটনা ঘটেছে। পাশাপাশি বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে রাজনৈতিক দল ও শিক্ষার্থীদের বিক্ষোভ। এ অবস্থায় আন্দোলন থামাতে আলোচনার উদ্যোগ নিয়েছে সরকার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, সরকার যে কোনো মুহূর্তেই আলোচনায় বসতে আগ্রহী। গত ২৪ ঘন্টায় শিক্ষার্থীদের কাছে 4বার আলোচনার প্রস্তাব দিয়েছে বিজেপি সরকার। আলোচনার জন্য দেশটির ইউনিয়ন মিনিস্টার জেপি নাড্ডার বাসভবনে শিক্ষার্থীদের আমন্ত্রণ জানান তিনি। আন্দোলন পর बैठे हुए ছাত্র বন্ধুओं আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে আমার বিনীত আবেদন, আপনারা যখনই চান সরকার আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। দয়া করে এগিয়ে আসুন, যাতে শিক্ষার্থী সমাজ, যুব সমাজ এবং দেশের স্বার্থে এই পরিস্থিতি থেকে বের হওয়ার একটি পথ খুঁজে বের করা যায়। জিতেন্দ্র সিং এর এই প্রস্তাবের জবাবে জেপি নাড্ডার বাসভবন বা কার্যালয়ে যাওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস জানান, আলোচনা করতে হলে সরকারের প্রতিনিধিদের চিকিৎসাধীন বা আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে আসতে হবে। जनता का दरबार यहाँ लगा हुआ है, जनता के बीच आना चाहिए मिनिस्टर्स को। अगर उनको बात करनी है तो बातचीत जंतर मंतर पे होगी। এদিকে দিল্লিতে বিক্ষোভ বাড়তে থাকায় নিরাপত্তা ঝুঁকির বিষয়টি উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে 16টি মেট্রো স্টেশন। আব্দুল মালেক, RTV।